হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সেদিন ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টার সময়। কেন উঠেছিলাম বলছি চলো। সেদিন ছিল 25শে শ্রাবণ, 11ই আগস্ট, অর্থাৎ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অথবা শেষ সোমবার। তো সকালবেলা উঠে স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি। তারপর বেরিয়ে পড়েছি জল ঢালতে যাবো বলে। ঘুম থেকে ওঠার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তার কারণ হলো এদের সবাইকে রেডি করাবো, আমি রেডি হব, ব্যাগপত্র গুছিয়ে নেব, সব তাড়াহুড়ো করে করেছি, তো তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন আমরা যাব নদীতে স্নান করার জন্য। তারপর নদী থেকে জল নিয়ে যাব মন্দিরে। শ্রাবণ মাসের শেষ সোমবারটা মন্দিরে গিয়ে জল ঢালা হয়, আর বাকি সোমবারগুলো বাড়িতেই করা হয়। সেটা তোমাদের আগেও বলেছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার হয়নি প্রবলেমের কারণে। দ্বিতীয় সোমবার জল ঢেলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি মিনি ব্লগে। তোমরা যদি কেউ না দেখে থাকো গিয়ে দেখে আসতে পারো। আর তৃতীয় সোমবার ছিল 18ই শ্রাবণ, 4ঠা আগস্ট। সেদিনে আমি বাড়িতেই জল ঢেলেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। ভাবলাম একই ভিডিও তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। আর জানো তো, সেদিন শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রাও ছিল। তবে আমাদের এখানে ঝুলন মেলা কোথাও হয় না। এদিকে বাবার নাম করতে করতে অনেকটা পথ চলে এসেছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা কিন্তু হেঁটে যাবো আর হেঁটেই আসবো। যবের থেকে শ্রাবণ মাস পড়েছে তবের থেকে এই দিনটার জন্য আমি খুব এক্সাইটেড। আর আমার আজকের আউটফিটটা কেমন লাগছে কমেন্টে জানিও। এই আউটফিটটা আমি এই দিনের জন্য অনেক দিন থেকে ভেবে রেখেছি। হেঁটে যাচ্ছি যেহেতু, তাই একটু শর্টকাট ধরে চলে গেলাম সবাই মিলে। তারপর নদীর কাছে এসে পানের দোকান থেকে পান কিনে নিলাম। তারপর সোজা চলে গেলাম নদীর ঘাটের কাছে। আর সৌভাগ্যবশত সেদিন ছিল নদীতে জোয়ার। আগের বছর তো কাদায় নামতে হয়েছিল, ওই জন্যই এবছর একটু সকাল সকাল বেরিয়েছি। প্রথমে বোতলে করে গঙ্গা জল তুলে রেখে দিলাম। তারপর চলে গেলাম নদীতে স্নান করার জন্য। পান, সুপারি, ফুল, পয়সা নিয়ে প্রথমে গঙ্গা দেবীকে প্রণাম করে নিলাম। মা ঠাম্মি বলে গঙ্গায় স্নান করতে গেলে প্রথমে গঙ্গা দেবীকে এইগুলো দিয়ে প্রণাম করতে হয়, তারপর গঙ্গায় স্নান করতে হয়। তাই আমি সেই মতো কাজ করলাম। চলো এবার স্নান করব। আর আমার ক্যামেরাম্যানও স্নান করবে, তাই আর ভিডিও করে দিতে পারবে না। তারপর আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমি স্নান করে জল তুলে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে, কারণ নদীর ঘাটের সামনেই ছিল একটা শিব মন্দির। আর এই নদীতে স্নান করে শুধু এক জায়গায় নয়, রাস্তায় যতগুলো শিব ঠাকুর থাকে সবাইকেই জল ঢেলে যাই। আর তারপর এসে গেল আমার পালা। তারপর আমিও জল ঢেলে দিলাম। আমি বাড়ি থেকে দুধ, ঘি, মধু এগুলো একটা বোতলে মিশিয়ে নিয়ে এসেছিলাম। আর নদী থেকে গঙ্গা জল তুলেছি। তারপর এই ঘটির মধ্যে বাড়ি থেকে যা যা এনেছিলাম সব একটু মিশিয়ে নিয়েছি। তারপর ফুল, বেলপাতা, ফল দিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে নিয়ে প্রণাম করে নিলাম। তারপর চলে এলাম ধূপ মোমবাতি জ্বালানোর জন্য। বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, তাই ধূপ মোমবাতি জ্বালানো যাচ্ছে না, তাই ভিতরেই সবাই ধূপ মোমবাতি জ্বালছে। বাইরে মহাদেবের লিঙ্গ রয়েছে, ভিতরে মহাদেব আর মাতা পার্বতীর মূর্তি রয়েছে। তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে নিলাম। তারপরে আবার চলে গেলাম নদীতে একটু স্নান করার জন্য। আমি জলকে প্রচণ্ড ভয় পাই। পুকুরে তো আমি নামিই না, কিন্তু নদীতে নেমে স্নান করার সময় আমি একটুও ভয় পাইনি, যদিও আমি বেশি দূরে যাইনি। তারপর অনেকক্ষণ স্নান করার পর চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তারপর যেতে যেতে রাস্তায় মহাদেবের দেখা পেয়ে গেলাম। তারপর ওখানেও জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে প্রণাম করে আবার হাঁটতে শুরু করে দিলাম। আসার সময় শর্টকাট থেকে এসেছিলাম, আর এখন যাচ্ছি মেন রোড ধরে ঘুরে ঘুরে। আসলে শর্টকাট দিয়েই যাওয়ার কথা ছিল, কিন্তু দুজনের জেদের কারণে যাওয়া হয়নি। যেতে যেতে দেখতে পেলাম অনেকে বক্স, মাইক এগুলো নিয়ে যাচ্ছে, নাচতে নাচতে আনন্দ করে যাচ্ছে। ওরা প্রথমে নদীতে যাচ্ছে জল তুলতে, তারপর কোনো মন্দিরে যাবে। এদিকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রোদের মধ্যে রাস্তা গরম হয়ে গেছে, পায়ের তলা পুরো পুড়ে যাওয়ার মতো অবস্থা। সত্যি বলছি, এত কষ্ট আমার কোনো দিন হয়নি। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি কোথায় আর আমার ফোন কোথায় আমি নিজেও জানতাম না। তারপর মিষ্টির দোকানে ঢুকে কিছু মিষ্টি সন্দেশ কিনে নিলাম পুজো দেবো বলে। তারপরে আবার হাঁটতে শুরু করে দিলাম। তারপরে কাছাকাছি গিয়ে একটা পোল ছিল, সেখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আমি ভাবছি আমার বোনের কথা, কীভাবে ও আছে। ও ফার্স্ট টাইম এসছে, কোনো দিন আসেনি আগে। তাও ও আমার থেকে আগে আগে হেঁটেছে, আর আমার ফোন ওর কাছেই ছিল। মেন রোড ধরে আসার সময় আমি একদম লাস্টে পড়ে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ বসার পর ওখান থেকে চলে আসলাম সোজা মন্দিরে। আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই মন্দিরটা প্রায় ফাঁকাই ছিল। তারপরে জল ঢেলে দিলাম। ফুল, বেলপাতা, ফল আর বাড়ি থেকে যে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেই সব কিছু দিয়ে জল ঢালার পর ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এই মন্দিরেও মহাদেবের লিঙ্গ রয়েছে।
আর মাতা পার্বতীর আর মহাদেবের মূর্তিও রয়েছে। তবে এই লিঙ্গটা কিন্তু তৈরি করা লিঙ্গ নয়, ঠাম্মি বলে এটা পাতাল থেকে উঠেছে। আমাদের এখানে এই লিঙ্গ বাবা বুড়ো শিব নামে পরিচিত। তারপর প্রণাম করে বাইরে চলে এলাম। বাইরে এখানেও মহাদেবের লিঙ্গ রয়েছে। এটা কিসের জন্য রয়েছে বলতে পারবো না, তবে অনেকে বলে এখানে মা ষষ্ঠী রয়েছেন। তারপর এখানেও ফুল বেলপাতা দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম। তারপর এখানে জল ঢেলে প্রণাম করে নেওয়ার পর ফুল বেলপাতা নিয়ে এই যে পাথরটা দেখছো, এটা সাধারণ পাথর নয়, এটাকে মা ষষ্ঠী হিসেবে সবাই পুজো করে। তারপর এখানে আমি ফুল জল ঢেলে দিলাম। এই কথাটা কতটা সত্যি আমি জানি না, যতটুকু শুনেছি তাই তোমাদের বললাম। তারপর ওখানে জল ঢেলে ধূপ মোমবাতি জ্বালিয়ে এসে একটু বসেছি। জল ঢালাতে হয়ে গেছে, এবার একটু জল খাবো, তাই যাচ্ছিলাম কলে জল আনতে। এখানকার কলটা দেখো কতটা মজার না, কলটা দেখে প্রথমে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। তারপর ওসব বাদ দিয়ে একটু হাতে মুখে জল দিয়ে নিলাম। তারপর গিয়ে বসলাম মন্দিরে। তারপর চরণামৃত খেয়ে জল খেলাম। তারপর বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপর চলে গেলাম বাড়ির দিকে। সত্যি বলতে পায়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। আর এদিকে আমার বোনের মুখ দেখে মনে হচ্ছে ওর অবস্থাও খারাপ হয়ে গেছে। কিছু বলতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি ওর অবস্থা খারাপ হয়ে গেছে। কোনোদিনও আসেনি তো তাই। তারপরে আর একদম দেরি না করে সোজা চলে গেলাম বাড়িতে। তারপর বাড়িতে এসে চেঞ্জ করে নিয়ে বসে পড়েছি খেতে। আমাদের এখানে মহাদেবকে জল ঢেলে এসে সবাই নিরামিষ ভাত রান্না করে খায়, কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না। আতপ চাল মুগের ডাল দিয়ে এই ভাতটাই রান্না করা হয় নতুন হাঁড়িতে করে। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার ঘুমাবো। তো চলো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।